মাই নেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি এক্সঅর গেট সম্পর্কে। তো এক্সঅর গেট কাকে বলে? এটা একটা এক্স 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 যে এর পুরো নাম হলো এক্সক্লুসিভ অর, অর্থাৎ এটা একটা বিশেষ ধরনের গেট। এর আগে আমরা যে 5টা গেট সম্পর্কে পড়েছি, নট, অ্যান্ড, অর, ন্যান্ড এবং নর। আজ আমরা এক্সঅর সম্পর্কে পড়ছি। তো এটাকে একটা বিশেষ ধরনের গেট বলা হয়, এগুলো এক্সক্লুসিভ অর। অর্থাৎ কি, এখানে দেখো আহ, এটা অর এর লজিক্যাল ডায়াগ্রামটা দেখো, এটা লজিক্যাল ডায়াগ্রাম, এটা এক্সক্লুসিভ অরের মতো দেখতে। তার সঙ্গে আবার একটা এক্সক্লুসিভ ব্যাপার আছে। তো এক্সক্লুসিভ ব্যাপারটা কী আছে, অর তোমাকে এটাকে অরের ডায়াগ্রাম তৈরি করলে তার পিছনে আবার আর একটা এরকম ডায়াগ্রাম দিয়ে দিলে, তো এটাকে এই যে চিত্রটা হলো, এই চিত্রটাকে বলা হচ্ছে তোমার এক্স অর গেট। তো এক্সঅর গেটেরও ইনপুট কী হয়, একদম সেম, কমপক্ষে দুটো, আর একাধিক তার বেশি অনেক হতে পারে। এখানে এক্সঅর গেটের একটা চিহ্ন আছে, সেটা এক্সঅর গেটের চিহ্নটা এই যে এরকম, এটা দেখতে এরকম, এটা হলো এক্সঅর গেটের চিহ্ন। তো এটা আমাদের এভাবে দেওয়া হবে। তো এখানে ইনপুট আমাদেরকে এ অ্যান্ড বি দেওয়া হয়েছে এবং তার আমরা আউটপুট পেয়েছি এ অ্যান্ড বি। কিন্তু এটা তো আমরা দেখলাম চিত্রের সাহায্যে, কিন্তু ট্রুথ টেবিলের সাহায্যে আমরা এর আউটপুটটা কীভাবে পাবো? তো তার জন্য আমাদের মনে রাখতে হবে, এখানে দেখো, এখানে সবসময় এখানে সংজ্ঞাটা একবার দেখে নাও। যে সহজ কথায় বলেছে, যদি দুটি ইনপুট একই হয়, যেমন 0 0 বা 1, তবে আউটপুট হবে 0। আর যদি মানে দুটি ইনপুট ভিন্ন হয়, তবে আউটপুট 1 হবে। তো এটা মাত্র শুধুমাত্র আমরা টু ইনপুট ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের যদি 3 বা 4 হয়, তখন এটাতে অসুবিধা হবে। তো আমি প্রথমে তোমাদের টু ইনপুট ট্রুথ টেবিলে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, আমাদের টু ইনপুট ট্রুথ টেবিলে এখানে প্রথমে 0 0 এসছে, তাহলে 0 0। দেখো 0 1 দুটোই একে অন্যের ভিন্ন, তাহলে 1 এসছে। অথবা 1 0, এটাও একে অন্যের বিপরীত, মানে ইনপুটগুলো, তাহলে 1 এসছে। এখানে সব দুটোই 1 আছে, তাহলে 0 এসছে। এটা একটা সংখ্যা। আর যদি 3 অথবা তার বেশি থাকে, তাহলে দেখো আমাদের যদি 3টে ইনপুট বা তার বেশি থাকে, তাহলে কী করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে। এখানে দেখো, কিন্তু যদি 3 বা তার বেশি ইনপুট থাকে, তখন বিজোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে। তো বিজোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে আউট 1 হবে, সেটা কেমন হবে সেটা এখানে দেখো। আমি তোমাদের এই একটা টেবিল বানিয়ে দিয়েছি। সেখানে এই যে প্রথম যে টেবিলটা আছে, এখানে সবগুলো 0 আছে। তো অর্থাৎ বিজোড় সংখ্যা ইনপুটের 1, এখানে একটা 1 নেই, অতএব এখানে 0 আসবে আউটপুট। একইভাবে এইটাতে দেখো, এখানে 0 0 1 এসছে। তো 0 0 1 মানে এখানে কটা 1 আছে? এখানে আমাদের একটা 1 আছে, অর্থাৎ সেটা 1 বিজোড় সংখ্যা, সেই জন্য এখানে আউটপুট 1 এসছে। একইভাবে এখানে দেখো, আমাদের 0 0 0 1 0, তার মানে হলো আমাদের কি হলো, এখানে আমাদের একটা মাত্র 1 আসছে, সেই জন্য এখানে একটা, মানে আউটপুট 1 এসছে। একইভাবে এখানে 0 1 1, এখানে কটা 1 আছে? দেখো, এখানে দুটো 1, জোড়া 1 আছে, তার মানে এখানে এটা 0 হলো। একইভাবে এটাও বিজোড় সংখ্যা 1 আছে, তাহলে 1 হলো। এখানে দুটো 1 আছে, তাতে জোড় সংখ্যা, তাহলে এখানে 0 হলো। এখানে দেখো দুটো 1 আছে, তাও এখানে 0 হলো। এখানে দেখো 3টে 1 আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা, এখানে 3টে 1। তো অতএব আমাদের কি মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে যে জোড় সংখ্যায় যদি, বা একটা একটা সঙ্গে মনে রাখলেই হবে, যদি আমাদের বিজোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে। তো বিজোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে, আর জোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে 0 হবে। এটা হলো আমাদের আহ, তো এখানে দেখো আমরা, তাহলে আমরা কি শিখলাম? এক্সঅর গেটের, এক্সঅর গেট এটা একটি বিশেষ ধরনের গেট। এক্সঅর গেটের পুরো নাম হলো এক্সক্লুসিভ অর গেট। এর লজিক্যালে তোমরা এখানে লজিক চিত্র দেখলে, এটা লজিক চিত্র। এক্সঅর গেটের চিহ্ন কেমন, এক্সঅর গেটের এটা চিহ্ন। এর ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিলে যে বিজোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে। বিজোড় সংখ্যা অর্থাৎ কি, আমাদের যে ইনপুটগুলো আছে, ইনপুটগুলো গুনবো, তারপরে যদি সেখানে যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে আমাদের সেটা 1 হবে, আর না হলে আমাদের 0 আসবে। যেমন এখানে 0 1 আছে, তাহলে এখানে একটা মাত্র 1 আছে, বিজোড় সংখ্যা। এখানে 1 0 আছে, একটা মাত্র 1 আছে, বিজোড় সংখ্যা। তো এইভাবে আমাদের কি ট্রুথ টেবিলগুলো তৈরি করতে হবে। তো এটা হলো আমাদের এক্সক্লুসিভ অর গেটের আমাদের নোটস, এবং এর বিশেষ প্রধান বৈশিষ্ট্য কী, এবং অড ডিটেক্টর, এবং ইনপুটগুলোতে 1-এর সংখ্যা বিজোড় হলে আউটপুট 1 হয়, তুলনাকারী হিসেবে ব্যবহার করে, এবং দুটি বিট সিগন্যাল সমান কি না তা যাচাই করতে ব্যবহৃত হয়। আর ব্যবহার বাইনারির যোগ, মানে যোগফল বের করতে,
এবং হাফ অ্যাডার ফুল অ্যাডার। এটা একটা সার্কিট ছিল, তোমাদের সিলেবাসে নাই। এটা এক ধরনের সার্কিট, যেমন আমাদের যে কম্পিউটারে যে যোগ বিয়োগ গুণভাগগুলো করা হয়, তা সেই যোগ ভাগ গুণভাগগুলো সমস্ত কাজ কিন্তু আমাদের যোগের আকারেই করা হয়। তা সেই যোগের জন্য একটা সার্কিট, আলাদা সার্কিট তৈরি করা হয়েছে, তাকে হলো অ্যাডার বলা হয়। হাফ অ্যাডার হলো কি 2 বিটের যোগ করতে পারে, ফুল অ্যাডার 3 বিটের যোগ করতে পারে। তো সেই জন্য আমরা, তোমাদের সিলেবাসে নাই, যদি তোমরা এক্সট্রা করে পড়তে চাও আমাদের কমেন্টসে লিখবে, তাহলে আমি সেটা উপরে নোটস দিব তোমাদের। তো আজকের ভিডিওতে এইটুকুই রাখছি। তো এরপরে আমরা এক্সঅর গেট সম্পর্কে পড়বো, এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।